এত সিপ পারসকে মদ ভাই দাও লাগবে না মা ধরা ভাত খাওন যায় মানো জানি কোনখানকার স্যার আর জীবনে কোনদিন চাল ফেলাম না স্যার আর বেটা আর বাকি জীবনে চাল ফেলাম না স্যার স্যার মাফ করে দিন স্যার 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 ভুল হয়েছে মাথানু তাড়াতাড়ি মাথানু দাদা নেই গিলরে বাইরে চলে বসা সত্য তুমি চিন্তা করো না জাল খালি পাইতো আমি আজকে যাই আরো 5টা কিনে আনবো কালকে কয়টার মাছ 300 আছে আল্লাহ বাঁচে রাখলি আল্লাহ বাঁচে রাখলি এবার দুই ভাই একটা বিল্ডিং করবো বড় ভাই এবার নিশ্চিত বিল্ডিং হবো তুমি টেনশন নিও না খালি তুমি আমাদের থাইকো আর একটু বন হইলি না মাছের একবারে বেসাইডিস একবারে কোটি বুঝে একবারে আমার কথা হইলো যে এলাকার মধ্যে আমি এলাম কালাসান চাই না আমার ছোট ভাই মতিন দুই ভাইয়ে মাছের ব্যবসা করে এই এলাকার মধ্যে বিল্ডিং করে ব্যাগের দেখাবো জাল বানাইছে চাই না বুঝছো কি ভাই একটা পোনা পায়া যায় না বুঝছো কি ভাই না কালকে দেখছা তো 3 কাঠি মাছ কিবা করে কিলিবিলি করলো আমি কে শুক্রবার আড়ে নিয়ে গেছি মানুষ খালি দৌড় বেড়া খালি আমাগো বগল আহে আমি না গরিব মানুষ যদি মাছ মান না মাইরে নাই বেচা আরে তাহলে বাঁচবো কিবা করে আমি তার কোনো ব্যবসা নাই বড় বড় আস্তে আস্তে যাই ও সুন্দর করে কি করো আর নিচে যদি ফাঁকা থাকে না গাড়ি দিও আচ্ছা 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 সোজা করে বলাইও সোজা করে হ্যাঁ ঠিক আছে আরে এই তারিখে কল তোমার বিয়া করামু আরে বড় ভাই বিয়া কথা কও কি নিকা মাস্টার্স মাইরা নই তারপরে বিয়া সাথে আলাপ হবো বাংলা বাজাই দিমু দালাল বাজির বংশে এত বড় কথা কব না দেখি কি আছে কার 12টা বাজে বাচ্চা যেহনি যাও তুমি একটা না একটা অশান্তি নিয়ে বাইতে ঢুকোকে তোমার এটা কি সমস্যা এই যে এত না দেখো আগে দেখো ও কথা হইছে নাকি দেখো খালি না দেখি কাঁচা বাজার মাছ করো কাঁচা বাজারই তো তোমার মাথা দিয়া কাঁচা বাজার আর মই বানর তোরে মাছের কথা কইলে এত সিপ পারসকে মদ ভাই দাও লাগবে না মা ধরা ভাত খাওন যায় বানর জানি কোনখানকার বাজারে যাই লাগো না নারাই বাচ্চার মাঝি কোন নারাই বাচ্চা নারাই বাচ্চা মাঝি গলকে যাই লাগো তোমার নারাই বাচ্চা আমগো সরাই থেকে মাছ পাইরা বেছে তাইলে আমগো 2 টাকা 10 টাকা কমে দেব না আমগো সামনে 20 টাকা বেশি তা আরেকজনকে দিয়া দেয় তারা তো পানির মধ্যে নাই মা মাছটা কষ্ট করে মারে তারা তো 1 টাকা লাভের লাগেই মারে তুমি 1 টাকা লাভ দিলে মাছ আর হারবা মানুষের লাগে নারাই করো এমনি কথা আজকে 10-15 দিন আমি মাছ ছাড়াবো ওই খাচ্ছুনি খাইতে হার মাছ আমরা 150 টাকা দেখাবো এই আও কথা কইছে রে হ্যাঁ কে 150 টাকা খাবার রাখি আছে হ্যাঁ যেটা দাম যেমনি হেমনে খাওন লাগবে না চতুর মোড়া পানি সাইডে মাছ মুছ দিয়ে ভাত খামু হুকনা বাজার করে হুকনা বাজার দিয়ে তুই কি ভাত খাবি আরে মাছের ব্যবস্থা করতাছি চাই না জালে সরাই থেকে তুইলা হলামু ওরা দেশের সম্পদ নষ্ট করতাছে গুড়া গুড়া মাছ পাইরা আমরা যে ভবিষ্যতে বড় মাছ খামু হেন মা খাওয়া নষ্ট করতাছে ও এখন যাই লাগো লাগে একটু বাচ্চে এখন ওগো মাছ মারবা দিবা 100 বার তোমার এত খেম কিনাও খেয়ে হারবা না মাইরেও খেয়ে হারো না মাইনছে যে জাল কিনা পাতা হারে তুমি পাতা হারো না বাড়ির সামনে নতুন বানিয়েছি আমরা কি মাছ দিয়ে আমরা ওই অন্য কইরা খামু আমরা তেহাদা কিনা খামু হকতে ওই ফুরানি ওরা গরিব মানুষ মাছ আনা নাই ভালো কথা কারে ফোন দিতাছ নাই না ফোন দিলে হে পুলিশ লোক কাছে যায় না হ্যাঁ নাই এই কারে ফোন খারাপ দেখি অত ভাই মোল্লাম আমি বিজি আছে ওখানে মাছ মারার খুশি মাইরা দিমু হ্যাঁ আঙ্গ সম্পদ দিয়া ওরা ব্যবসা করে খাবো হেডা বুঝুম আমরা তুমি ওগো ফোন দিও না পুলিশে ফোন দিও না ওরা মাছ দেয় নাই আরেক সময় দিবনে খোদাই ওগো ওরা কিন্তু গরিব মানুষ না কই কথা হ্যালো দেই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এটা নাই বলছি প্লিজ বলেন কি বলবেন স্যার আচ্ছা ভাই আপনারা স্যার আপনাকে একটা ইনফরমেশন দিই আপনারা আপনাকে একটা ইনফরমেশন দেই আমগো সব আমগো সরাই যে জাইলারা কারেন্ট জাল তারপরে যে ডিআর তারপরে যে চায়না জাল দিয়া যে মাছ মারতাছে প্রতিদিন আবার এটা যে দয়রাবাড়ি পাইনাবাড়ি চড়া হ্যাঁ পরিমাণ কি চায়না জাল আছে একবারে হিউজ চড়া বুঝাই আমরা ফোর্স পাঠাইতেছি আপনি ফোর্স পাঠায় না নিজে আপনি কোন সমস্যা নাই ফোর্স পাঠাইতেছি চায়না জাল ধরা ফোর্স পাঠাইতেছি তোমরা আবার ডুবালো পুলিশ তো হ্যাঁ নিচে ডুব পাইরা চায়না জাল তুলুঙ্গা ডুবালো পুলিশ তোমরা পাঠাইতেছি আচ্ছা আমি আসি সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ আমি যে না করলাম গরিব মানুষের পেটে লাচ্ছি মারন লাগবো কে এত গরিব মানুষ ওরা মাঝির যা তোকে পেটে নাতি মারলি কি আর ই
করলি কি তারা তো 2 টাকা কমে আঙ্গুর দিব না 2 টাকা কমে দিলে না দেখে তুমি মানুষের এত বড় ক্ষতি করতেছো তোমার ক্ষতি যখন করবে না ওকে জাল যদি কিছু হয় তোমার গোয়ার মধ্যে আগুন তোমার ধরাবে দশম বিয়া কইরা আনলাম দেখো নাই তুমি প্রতিদিন সকালে জালিদা যায় মাছ মারছি তুই কইরা মাছ আছে এখন একটা মাছ থাকে না ওই চাইনা জাল ওই ডিয়ার দিয়া মাইরে না ফুরে তোমার হালাইতাছে লগে কথা কয়ে মুখ নষ্ট করার না মাছ ধরার লগে যাই আমি আগে বুঝি তুমি যে কামটা করছো কেরা? করা উচিত হইছে আমি গেতাছি পুলিশ আইতাছে আমি খালি পড়াই না মামুটাই রেখে করে আমি কিন্তু না করতাছি কোন না আর হুনমু না তুই আজকে আমার গইয়া মাছ মাছ আনি নাই দেখে তুই আমার যে কথা কইছ ওই শালা করে আমার কাছে গেতাছি হ্যাঁ? তোমার বিচার আমি করাইতাছি আজকে খালি কাইল দাও হুনলাম ওই মাঝি করে নিয়ে ওই মাঝি করে কি আমি আস্তে রাখমু এই জায়গাটাছি হ্যাঁ এই সোজা কথা এই আসামি বাবা জাইনের আসামি বুঝছো একবার বাইরে ফেকনা উড়ে গেল সোজা কথা এই থামো কোথা যেতেছেন থামো কোথায় যান জি জি কোন সঞ্জি কি দেখেন এই বকরা কি দেখেন সেগুলো দেখতেছি কি শেষ এগুলো সব পানির কামড়া নাই পানির কামড়া নাই এই যে পানি যাবে হ্যাঁ এই বেটা বেটা কদিন ধরে বাবা হাও বাবা এই যে রে লোপনা কোনা একদম মাইরা শেষ করে দাও ওই মাছ বড় হওয়ার আগেই মনে করে খাইতেছে আর আমরা বড় বড় লোকরা পাইতেছে না এই বেটা বাটারা কবে টাকা তোর চাইনা দল বেটা একবারে পাক্কা অভিযান চলতে করে চাইনা দল লাগে বাইরে টেঙ্গি টেঙ্গি সারে গেল স্যার আমার সাইনে জাল একটা হ্যাঁ বেটা তুই চাইনা দলে কি কাসার দিয়ে করিস পানি কামড়েছে স্যার আমি তো করে নিয়ে ঘাস কাটে এই দিনে পানি কামড়াইছে স্যার দূর সেটা পানি মেরে দিছ জীবন শালা সব নাম তো হারি হলাম এটা ধরে ধরে চল না এন্ড চাইনা দল কোন দল আছে স্যার সাইনে জাল কোন হ্যাঁ চাইনা দল ডিয়ার গুনি মুনি এনে সব পাইতে গুড়া গুড়া মাছ মাইরে দেশের সম্পদ নষ্ট করে মনে হয় জনগণের খাওয়া নষ্ট করতেছে ওই চাইনা দলে গুড়া গুড়া আন্ডা না দিয়ে হাওড়াকে ধরে ওইটা ধোয়া বেরোবার ঠিক কথা কইছেন একবারে বাইরে যায় আপনি ঠিক কথা কইছেন সাইনে জালে যে এই যে বাইনা বেরি দাগ আছে না বাইনের দাগ। এই দাগে মনে করুন বুঝাই পেছে না আমাকে বড় সারে তাই কইতে বাইনের দাগ আর ধরে ওই সরের দাগ হো, হো। এই দুই দাগে মধ্যে জাল বুঝাই কি এবার বুঝাই বলেন চলো চলো স্যার এই ভুলরি গোসাই তো কিছু মনে করেন না কাকা জান হ্যাঁ আর যদি জাল যদি আপনি মাছ মারতেন তাহলে আপনার খবর আছিল জান পয়সা আছে স্যার মিছা কথা তো কই না স্যার জাল নাই জাল আমার জাল নাই মাসের আছে আরে জাল আছে তুই স্যার আমার গরু নিয়ে আমি ঘাস কাটি স্যার আরে বাবা স্যার একবারে ডাইরেক্ট মনে করেন দিলে নেবে যাইতেছি স্যার 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 কোন ঠিক কোন মাইরা না তুমি মারি না জায়গা পাও না দিন আমার খালি মারা উঠে যাওয়ার আগে আমার মাইরে তুমি আমার সাথে স্পট হইলা কিভাবে হ্যাঁ আরে আমার মনে আছে আমার মারাটাই পেশা আমি মারা চেষ্টা করি হারে আগে তুমি মেরেছি পাইছি যে জায়গা জ্বালা করে মারলি কোনো কিছু কইতে পারবো তুমি আমার সাথে কিন্তু জুনিয়র সিনিয়র না কিন্তু তা ঠিক আছে বল। আমার অর্ডার ছাড়া তুমি মারা হবে না আমি কিন্তু বড় স্যারের অর্ডার পাই তারপরে মারি বুঝছো স্যান্ডি ঠিক আছে বল। তোমার একটা কথা কই আমরা দুইজন এলাম ডুবালু পুলিশ হ্যাঁ। আমাগরে কিন্তু বড় স্যারে পাড়ায় ডুবালু বাড়ি দেখে যাই না ঠিক আছে। ডুব বাড়ি দেখে আমাগরে সামনে যদি জাল যদি 70 পানির নিচে ফালায় ওই জাল আমরা টাইনা তুলে হারি না হ্যাঁ। এই কারণে তো অঙ্গ বাড়াইছে এই যে এদিনকে যে বুড়িগঙ্গা নদীতে যে স্টিমার তোলাইছা চাইনা জালের লগে বাইজা কত মাছ যে মনে করেন যে পয়সা গেছে গা কত এই মাছগুলো পাবলিক খাওয়াতো না খাওয়াতো না এই জালগুলো যে ক্ষতি করতেছে স্যার আপনাকে যান আমি বড় স্যার তুমি আমি অর্ডার দিতে তোমাকে দাও বেদব জানি না এই যে মাছ পাইরা আবার একটু পরে বেসবার নিয়ে যাবো এই দেখেই চলেন আমি ফোন দিছিলেন আমি ফোন দিছি স্যার রে হ্যাঁ হ্যাঁ আমি দিছি কোন জায়গা যাও ওই যে দেখেন ওই যে বুঝাই হায় হায় এলাকা বন্ধুরা জাল দেবো যাইতে লাগতেছে ধর শালা গো ওই যে ওই যে কারেন্ট চালু ওই যে স্যার, পাশে আসেন। ওই যে মুতাই করতে দিছে ধর ধর একটা কথা কই আমার নাম জানি না বুঝছেন কি না বুঝছেন কি আপনি টেনশন করেন না আমি আপনি জাল আছে না আমার জাল না আমি জাল ব্যবহার করি কি না খাই হেজন মানে তো আপনি মাছ মারতে পারেন না দেখি মানে হেজন ফোন দিছিলেন আর আজকে মাছ গনকে ভেজাল বাচ্চা শালারা কম দেয় মাছ দিবার না আর দেশে সম্পদ নষ্ট করে আলাইতে আমার মাছটা জাল আলা যেদি সানা বাইজে গো টিংডি টিংডি সারে জান, জান, জান। ওই ওই এই না গতি করে এই না গুড়া গুড়া মাছের আটকাইয়া মনে করবে গুড়া গুড়া পুনা যে হেনা আটকায় রাখে এই সমস্ত জাল পাইতে কত চিকন চিকন পয়সা এর ভিতরে একটা মাছও 5 লাখ যাইতে পারে না সম্পূর্ণ মাছ আটকা পড়ে এই সমস্ত জালের মধ্যে মনে হয় যে সমস্ত গুড়া গুড়া মাছ আছে এই মাছ আটকানো নিয়ে মনে হয় আমাদের দেশের মাছে মাছ পায় না স্যার। সব মাছ এই চায়না জালার সারে আমি জাল দিব নিবে নিয়ে কোনটা এটা নিয়ে দাও গা দেখেন দর শালা এই যে জাল বসে নিয়ে যান একবারে
স্যার এই যে এরাই এরাই ধরেন ধরেন স্যার 10 টাকা কমে মাছ দাও না আমি বুঝিনি একবার 14 শীতের বাদ ছেলে স্যার একবার খবরে মনে করে 12 মাসের জেল যেতে আরে শালা ডেলি 20,000 টাকা 20,000 টাকা শালা ওই শালার বসালা কয় তালের মধ্যে দাগের মধ্যে দালার করে বাচ্চা 28টা চাল আমরা দুই ভাই মিলে এখন নাইকা স্যার ব্যাগটা ইন্দুরে খেয়া লাইছে একটা আসলে একটাই একটা আছে 28টার মধ্যে এর জাল ধরে আদানু মাদানু মাদানু আর বাইতে নুনু স্যার স্যার আর জীবনে কোনদিন জাল ফেলাম না স্যার স্যার বাকি জীবনে জাল ফেলাম না স্যার স্যার মাফ করে দিন স্যার 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 ভুল হয়েছে মাদানু মাদানু তাড়াতাড়ি স্যার মাথায় নু ভুল হয়েছে ভুল ছাড়াইতাছি স্যার এইবারকার মতো মাফ করে দেন আর আমরা জাল ফেলাম মাফ করুন যাবেন না বুঝে যে কারেন্ট জাল ফেলাইছে না আর আমি চিনি এক মহিলা মানুষে কারেন্ট জাল ফেলাইছে কারণ না আমি ওটা চিনি না মান দেখো আমি গরিব মানুষ স্যার বাইরে না স্যার আমরা খুব গরিব মানুষ স্যার আবার গরিব মানুষ স্যার আর কোনদিন মাছ মারবো না স্যার স্যার এলাকার আছে যে কারেন্ট জাল বিয়ার পাতে মন যাবে বাচ্চা যাবো বাড়ি বাড়ি লতিটি কাটলাম আর রান্না করবো জামাই গেছে গা জাল তুলবার আয় তো ভাত চাইবো এখনো রান্না করা নাই এই যে খা খা কি খাবি মাছ মাংস খাবি নাকি নে নে খা হ্যাঁ ভাবি কোন বাড়িতেই আছেন না হ্যাঁ ভাবি বাড়িতে আছে কাজ করতেছে কোন কি করবেন? ভাই কি আজকে মাছ টাছ ধরতে গেছে ভাবি গেছে তো জাল উঠাইতে গেছে ও কইছিলাম কি আমগো বাড়িতে মেহমান আইছে তো যদি কটা গুড়া মাছ দিতেন চরচরি করতাম ভাবি এখন তো কইতে পারতেছে না জাল উঠাই নিয়ে হোক যদি পাই তাহলে দিমনি হ্যাঁ 3 দিন আগে একবার চাইছিলাম এই কথা কই আই না বিদায় করে দিছেন আবার এই মাছ গেলি দেখলাম বাজারে বেচছিল ভাবি একটা কাজ করেন তখন মনে করেন বিপদে পড়ছিলাম টেহা পয়সা ছিল না বেচা দিছি দিতে পারি নাই আপনি এখন আমার কাছে থাকেন থেকে আমার লগে একটু কাজ কাম করেন আইলে দিমনি মাছ এত কি সময় আছে আর যদি আপনাকে বাড়িতে থাকি কাঁচা তরকারি কি কি আছে দেন আমি কাইটা কুটে এনে রান্দা বান্দা নিয়ে যাবো কাঁচা তরকারি হ্যাঁ মাছও নিবেন আবার তরকারিও নিবেন ময় মশলা সব নিবেন নিয়ে রান্দা তারপরে বাইতে নিয়ে যাবেন বাবু বিপদে পড়ছি বুঝেন না জামাইটা বিদেশ গেছে এখনো বেতন বেতন পাই নাই আমাকে আবার টিয়া পয়সা হইলে আপনাকে দিমুনে সুতাই দিমুনে আচ্ছা দেখুনি তাহলে যে আমার লগে বহেন লতি কাটছে আর কয়টা বাকি আছে হেডি কাইটা দেন আর আমি বাতটি বহাই আচ্ছা চলেন চলেন ভাবি হ্যাঁ তাহলে এনে আপনি মরিচ পেঁয়াজ কাটেন আমি লতিটি ঘর থেকে নিয়ে আসি এই যে ছাগলের জ্বালায় কয়টা কাটছি হবে আবার জোরে ছাগলের কাম আবার জামাই একটু পরে জাল নিয়ে আইবো এই মাছটি আমার বয়া বয়া ছোটান লাগবো বুঝলেন নাই? বেশি যদি মাছ হয় কোনো সমস্যা নাই আমি হাতে হাতে কাইটা দিমুনে কইমা যাবো আমার একটা দিলি বাবি রে আমার রান্না গেছে গা আমনাই স্যার আর নাই স্যার জামাই কইছে আর অর্ডার কথা 28টা সাল সব দিন ধরে খাইছে স্যার জামাই স্যার তুমি আর কি হও বউ না স্যার আমি বিয়া করে এত নাই স্যার আমি বিয়া করে স্যার আমার মাফ করে দেন স্যার ভাই বেটা বিয়া করে তো তারা তো টাকা করে সাধারণ সময় এই প্রবাস থাকে এই ভালো আছে কোনো ইয়ে নাই কাস্টমার স্যার এই বলেন আপনার স্বামী এই সময় তো যে জাল চায়না জাল ফেলা যায় কারেন্ট জাল ফেলা যায় দেশের মাছের গুড়া মাছের যে ক্ষতি করে ঘটেছে এই ক্ষতি করে দেবো কারা এই ক্ষতি করে দেবো কারা একটা মাছের মধ্যে কোটি কোটি ডিম থাকে সেই মাছের ডিম হুতা বাচ্চা হুতা এই জালের মধ্যে আটকে হালায় আর জনগণের দর্শকের মাছ খাইতে পারে না হ্যাঁ? মাছ খায় না মাছ চাউকে যায় না এই জালের ভিতরে হাঁটা দেখে তো পাবলিকে মাছ পায় না আজকে তোমার জামাইরে 12 মাসের জেল দিয়ে হালাম স্যার আমরা গরিব মানুষ তাহলে কি করে খাবো গরিব মানুষ রিস্কা চালাই খাবি রাজা কাম করে খাবি কামলা দেখাবি বেটা জাল দিয়ে মাছ মেরে দেখে সম্পদ নষ্ট করস বাইরে তো টেঙ্গি ছাড়ি হালাম এবারে স্যার 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 আমার বড় ভাই আমি জায়গা লাগে এই বড় ভাই আমি টাকা টাকা সার ঘরে জাল আছে দেখুন ঘরে জাল আছে স্যার নাই। সার জাল কিনে পুরা দিবেন না আমি নিয়ে যাবেন স্যার অনেক টাকার জাল স্যার স্যার ঘরে যাও এবারে মতন ছাইরা দেন জালগুলোর দাম অনেক এই না অভিযান নাই জাল অভিযান আছে তুমি দালাল হ্যাঁ। তুমি এলাকার মধ্যে দালাল তোমার আমি মাথা দিলে নেবেন না আমার সামনে আছি না আপনার আছে তো একবারে বাইরে আর চুরা ছাড়ি হালাম এই 3 দিন আগে আমার 13 জাল বেচছে ওইবার এক মহিলা বললো হ্যাঁ 3 দিন আগে 13 জাল বেচছে বলে কি বেটা 3 দিন আগে 13 বেচছে হ্যাঁ স্যার একবার এই বেটা ডেলি মাছ ধরতে দেড় মানুষ এত মিছা কথা কইছিস সেন্ডি ওই শালারে পেটালি দাও ঠিক মতো
দাদা নেই গিরবারে বাইরে চলে মাছ শত আপনারা এই অভিযানে আছেন জি স্যার শুনে খুব খুশি হয়েছি আমরা ডুবালু পুলিশ খুব শুনে খুশি হয়েছি যে আপনারা যে এই যে সমস্ত জিনিস যে ধরবার আইছুন আপনারা আমাদের এলাকায় যত জাল আছে পানিতে নেমে ধরে পেট্রোল দিয়ে পুড়ে হলেন তাতে আমরা খুশি একবারে পানি কারণ এই সমস্ত জালের জন্য এই দেশে আমরা যে অভিযানে নামছি পানির তলেও পেট্রোতে পড়ে দেই হ্যাঁ পানির তলেও পেট্রোতে পড়ে দেই কি মনে করেন খুশি হলাম স্যার পেট্রোল দিলি পানিও পুরে কথা বলে না করছিলাম যে সম্পদ মাছ মারা নষ্ট করে নাই চাইনা জাল দিয়ে দুইটা আমার অন্য কিছু দিয়ে মাইরো এই চাইনা জালের জন্য মাছে মাছ নাই দেশে মাছ নাই ওই বুড়ার বোতল যাই দেখেন যে আমি এটা কথা শুনে না আসলে তো তেরো মাছ পাওয়া যায় না মনে মোটামুটি দিন চলে কালকে 32,000 টাকার মাছ তুমি কি নিগাইছিলা কটা গুড়া মাছ চাইতে আইছিল কয়দিন নিছাইবে তুই পুরো মাছ ডেলি না একদিন পর পরই না আমদার কি বাকি নাই নাই 100 টাকার মাছ 300 টাকা চাই আচ্ছা স্যার আজকে যে অভিযানে জাল ধরতেছে তোমার মতামত কি এখন আমার কথা হইলো বাংলাদেশ সরকারে যা করে খুব ভালোর জন্যই করে আমরা যেহেতু খাইতেই পারি না ওগো কাছে হস্তা হস্তা পাই না দামে দামে খাওন লাগে দামে দিয়া তো পোষাবে না তাহলে পুরা আগুন ধরে খাই দিয়ে দে আরে শুনেন একদিন হলেও কিন্তু আমার জালের মাছ খাইছে আপনাদের কিন্তু হ্যাঁ এই জালের মাছ যে খাবো খাও কি অ্যারেস্টের আওতামুক্ত অবশ্যই অ্যারেস্টেড আওতায় পড়ে আর কি। আমি এটা অনুরোধ করি আমরা এলাকায় বিচার সালিশ করি কোন মতো ছাড়ার কোন অপশন আছে কি এটা রে। তবে সারার তো কোনো অপশন দেয় না এর হলো 12 মাসের জেল মানে 30,000 টাকা জরিমানা নেন স্যার নিয়ে যান জাল জাল স্যার জাল ও স্যার জাল জাল পড়া দেখো আমার মুখের দিক চাই আমার জাল খাইরা দে আপনার মুখের দিকে সে এত আমার চাকরি করলে তো কাম হবো না আপনার আরে মুখের সারা দিকে আমি সারা পুলিশের পাওয়া ধরে না এরা ডুবালু পুলিশ এরা তো না ভিজা ধরছে আসামি অন্য অন্য লোকেরা আসামি এবার করে ধরে না যে ধরে নিয়েছে ছাড় দিয়ে দেন তার মানুষ দাও লাগবে না দাও হরা ও স্যার জাল এই তো এটা জালি বগেরা আরে জাল তো কাকে খাইতে চাল নিয়ে দাও এই স্যার স্যার আমি যাব না পাইলো নেন স্যার যেহেতু আমরা জাল ধরছি মাথায় গিয়ে তো অবশ্যই নেবো তো স্যার আমরা সেলুট চালাই চালাই। সেলুট চালাই আমরা যেভাবে জালটা ধরতাছি ঠিক আছে খুব খুশি হলাম খুশি এখন বেরিয়ে না পড়ে না থেকে যা বেরি যা আপনারা খুশি থাকবেন এলাকার জনগণও খুশি থাকবো দেশের লোকজনও খুশি থাকবো আপনারা যারা যারা চায়না দাদা মাছ মারেন আজকে থেকে সতর্ক হয়ে যায় মনে করেন যে পানির নিচে কিন্তু আমরা পানির নিচে নামে কিন্তু আমরা জাল পোড়া দেওয়া শুরু করছি আমরা বললাম ডুবালু পুলিশ